আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। রোজ টিভিতে একটা নিউজ যে এক টেবিলে পুরো বাংলাদেশ, আজহারি হাসনাত, মামুনুল হক, আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ, বিএনপির একজন বড় নেতা সালাউদ্দিন, জামাতের বড় বড় নেতা, এমনকি আহলে হাদিসেরও ব্যক্তিদেরকে আমরা একত্রিত দেখলাম। আসলে এই যে সকলেই যে একত্রিত হয়ে গেল, এই বিষয়টা কি খারাপ নাকি ভালো? আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার মতামত। মুসলমানদেরকে যখন মুসলমানরা আসলে কিন্তু তার পুরোটা দেহ একটা বারুদের মতো, এটাকে যখন ছাপ দেওয়া হয়, অন্য ধর্মের বা অন্য ব্যক্তিরা যখন এটাকে ছাপ দেয়, তখন তারা কিন্তু আরও ভালো হয়, আরও একত্রিত হয়। আমরা এখন সুখে আছি, তো আসলে এই কারণে আমরা একত্রিত হইতে চাই না। আমরা মূলত একত্রিত হয় না, এটা হলো রঙ্গে। আল্লাহ মৌলিপুরি সাহেব একটা কথা বলেন, রঙ্গরসে। আমরা আসলে একত্রিত হয় না মূলত এই রঙ্গরসের কারণেই একত্রিত হয় না। না হয় একত্রিত হওয়া কোনো ব্যাপার না। সোহরাওয়ার্দী উদ্যানে আপনি দেখেছেন, আলেম ওলামাদের কাতারে একজন নায়ক ছিলেন। ওই নায়কের নামটা আপনি বলে যাবেন। উনি কিন্তু মুসলমান। তো প্রয়োজনে সকল প্রকারের মুসলমানদেরকে সাথে নিয়ে মোকাবেলা করতে হবে। এটা ইসলামের শিক্ষা। কে কোন ধর্মের, কে কোন পেশার, কে কোন জায়গার, ওইগুলো কোনো বিষয় না। সকলে একত্রিত হতে হবে। আর একত্রিত হলেই তো বিশাল কিছু করা সম্ভব। কিন্তু একত্রিত হয় না আমরা রঙ্গরসে। আমাদের আমাদের তামাশা করতে ভালো লাগে, এই কারণে আমরা একত্রিত হয় না। না হয় একত্রিত না হওয়ার কোনো কারণ নেই। আসলেই এমনিতেই ওলামায়ে কেরাম বলেন বা মুসলমান বলেন, একত্রিত হয় না মূলত এমনিতেই কোনো কারণ নেই। আপনি কি দেখাইতে পারবেন যে এই আলেম ওই আলেমের বাড়ি বাপের সম্পত্তি নিয়ে গেছে, এরকম আপনি দেখাইতে পারবেন? কেউ পারবেন একজনে? তাহলে তারা একত্রিত হয় না কেন? তারা একত্রিত হয় না, এমনিতেই হয় না, কোনো কারণ নেই, এমনিতেই একত্রিত হয় না। তো যখন সকলেই একত্রিত হয়ে যায়, তখন কিন্তু মার্চ পর মার্চ ফর গাজার মতো কোনো একটা ইতিহাস ঘটে একত্রিত হইলে। এখন সকলে মিলে যদি সম্মিলিতভাবে একত্রিত হয় আর যদি কাজ শুরু করে, প্রত্যেকটা সেক্টরে মানে এক একটা বীর মুজাহিদ হবে, যা দেখে অন্যরা কি হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। আপনি কি বলেন এই ব্যাপারে? জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। রোজ টিভিতে একটা নিউজ যে এক টেবিলে পুরো বাংলাদেশ, আজহারি হাসনাত, মামুনুল হক, আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ, বিএনপির একজন বড় নেতা সালাউদ্দিন, জামাতের বড় বড় নেতা, এমনকি আহলে হাদিসেরও ব্যক্তিদেরকে আমরা একত্রিত দেখলাম। আসলে এই যে সকলেই যে একত্রিত হয়ে গেল, এই বিষয়টা কি খারাপ নাকি ভালো? আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার মতামত। মুসলমানদেরকে যখন মুসলমানরা আসলে কিন্তু তার পুরোটা দেহ একটা বারুদের মতো, এটাকে যখন ছাপ দেওয়া হয়, অন্য ধর্মের বা অন্য ব্যক্তিরা যখন এটাকে ছাপ দেয়, তখন তারা কিন্তু আরও ভালো হয়, আরও একত্রিত হয়। আমরা এখন সুখে আছি, তো আসলে এই কারণে আমরা একত্রিত হইতে চাই না। আমরা মূলত একত্রিত হয় না, এটা হলো রঙ্গে। আল্লাহ মৌলিপুরি সাহেব একটা কথা বলেন, রঙ্গরসে। আমরা আসলে একত্রিত হয় না মূলত এই রঙ্গরসের কারণেই একত্রিত হয় না। না হয় একত্রিত হওয়া কোনো ব্যাপার না। সোহরাওয়ার্দী উদ্যানে আপনি দেখেছেন, আলেম ওলামাদের কাতারে একজন নায়ক ছিলেন। ওই নায়কের নামটা আপনি বলে যাবেন। উনি কিন্তু মুসলমান। তো প্রয়োজনে সকল প্রকারের মুসলমানদেরকে সাথে নিয়ে মোকাবেলা করতে হবে। এটা ইসলামের শিক্ষা। কে কোন ধর্মের, কে কোন পেশার, কে কোন জায়গার, ওইগুলো কোনো বিষয় না। সকলে একত্রিত হতে হবে। আর একত্রিত হলেই তো বিশাল কিছু করা সম্ভব। কিন্তু একত্রিত হয় না আমরা রঙ্গরসে। আমাদের
আমাদের তামাশা করতে ভালো লাগে, এই কারণে আমরা একত্রিত হই না। না হয় একত্রিত না হওয়ার কোনো কারণ নেই। এমনিতেই আসলেই এমনিতেই উলামায়ে কেরাম বলেন বা মুসলমান বলেন একত্রিত হয় না, মূলত এমনিতেই কোনো কারণ নেই। আপনি কি দেখাইতে পারবেন যে এই আলেম ওই আলেমের বাড়ি বাপের সম্পত্তি নিয়ে গেছে, এরকম আপনি দেখাইতে পারবেন? কেউ পারবেন একজনে? তাহলে তারা একত্রিত হয় না কেন? তারা একত্রিত হয় না, এমনিতেই হয় না, কোনো কারণ নেই, এমনিতেই একত্রিত হয় না। তো যখন সকলেই একত্রিত হয়ে যায় তখন কিন্তু মার্চ পর মার্চ পর গাজার মতো কোনো একটা ইতিহাস ঘটে একত্রিত হইলে। এখন সকলে মিলে যদি সম্মিলিতভাবে একত্রিত হয় আর যদি কাজ শুরু করে, প্রত্যেকটা সেক্টরে মানে এক একটা বীর মুজাহিদ হবে, যা দেখে অন্যরা কি হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। আপনি কি বলেন এই ব্যাপারে? জানাবেন।